সিলেটে সুনাই নদীতে প্রায় প্রতি বছরই আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ, কিন্তু এবার আয়োজনের আগে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আপত্তি। দাবি ওঠে নৌকাবাইচ বন্ধের। এর সঙ্গে সামনে আসে তৌহিদি জনতার নাম। বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায় স্থানীয়দের মধ্যে। কোনো দিনই এইটা বাধা বিপত্তি হয় নাই, হঠাৎ করে তৌহিদি জনতা নামে খারা, কিন্তু ওদেরকে কাউকে খুঁজেই পাওয়া যায় না। যেহেতু এটা বাংলার সংস্কৃতি, কোনো সংস্কৃতিকে আটকানো যাবে না। এক পর্যায়ে সামনে আসে দুই পক্ষের সমঝোতার বিষয়টি। আগামী বছর থেকে আয়োজন না করার শর্তে এবার নৌকাবাইচ নিয়ে সমঝোতার খবর এসেছে গণমাধ্যমেও। বাধা কাটলেও প্রশ্ন ওঠে আয়োজন ঘিরে আপত্তির যৌক্তিকতা, বন্ধের দাবি এবং সমঝোতার প্রক্রিয়া নিয়ে। বাঙালি সংস্কৃতির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত আমাদের এই নৌকাবাজ প্রতিযোগিতা। তো তৌহিদি জনতার নামে বা একজন বাধা দেওয়ার চেষ্টা করেছে, এই বিষয়টি আসলে আমাদের জন্য খুবই বিব্রতকরও বটে। আর আগামী বছর অনুষ্ঠিত হবে না এই শর্তে আসলে এই বিষয়টি একটু ভুল মেসেজ দেওয়া হয়েছে। এই ধরনের কোনো শর্ত বা অন্য কোনো বিষয় এখানে আলোচনা হয়নি। তৌহিদি জনতা পরিচয়টি আসলে কারা ব্যবহার করছে? কোনো নির্দিষ্ট সংগঠন, ব্যক্তি নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম? তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ব্যানারে উঠা দাবি নিয়ে আলেমদেরই বা অবস্থান কি? আমরা অনেক সময় আবেগতাড়িত হয়ে, আবেগের বশবর্তী হয়ে এমন কিছু করে ফেলি যেটা ইসলামের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়, অথবা যারা ইসলাম বিদ্বেষী আছে তারা ইসলাম নিয়ে ট্রোল করার সুযোগ পায়। আমরা কিন্তু তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি। যে মব কালচার নামে একটা ইদানিং বেশ একটা জোরে সোরে আলোচনা আসে, মব কালচার। তো নিজের যদি আপনি আইন হাতে তুলে নেন তো অনেক সময় রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা হয়, এটা ইসলাম এলাও করে না। নৌকাবাইচ ছাড়াও সাম্প্রতিক সময়ে বিভিন্ন কনসার্ট, সাংস্কৃতিক আয়োজনে তৌহিদি জনতার ব্যানার ব্যবহার করে বাধা দেওয়া অভিযোগ প্রায়ই আসছে। এমনকি ফুটবল খেলা নিয়েও আপত্তি তুলে আসছে তারা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।